ইয়াজিদের সাথে আমার ইমাম হোসেনের দ্বন্দ্ব হয়েছে, কারবালার ট্র্যাজেডি ঘটেছে ইবাদতের প্রশ্নে নয়, খেলাফতের প্রশ্নে। সুন্নতি তরিকায় রোজাটা সুন্নতি তরিকা হয়, কিন্তু নিয়তটা বিদাতি তরিকায় হয়। নিয়ত কি থাকে? যে এই দিনে নবীর নাতি ফাতেমার সন্তান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, সেই জন্য আমরা রোজা রাখছি। সীমার চিন্তা করে দেখলো ঘটনা কি, কেউ হত্যা করতেছে না কেন, হঠাৎ বললো আচ্ছা তোমরা দুশ্মনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন? সীমারের এই কথা শুই না, আরেকজনের নাম সিনান। এই সীমারের কথায় সিনান, কেউ কেউ আরেকজনের নাম লেখছে আপনার। তারা দুইজনে মিলে, একজন অস্ত্রের আঘাত করছে, আরেকজন বর্ষার আঘাত করে হযরত হুসাইনের দেহ থেকে, কল্লা থেকে মস্তক আলাদা করে দিচ্ছে। ওদের কি পাগল নাকি? এখানে শিক্ষানগরী, এত প্রতিষ্ঠান এই শহরে, এখানকার লোকরা এগুলো করে কি হিসাবে? তরুণ তরুণীরা মোরগ ফেলিতে ঝাঁপ দিচ্ছে, মোরগ ধরবে যে। তো এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে। তার শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করতেন, তাই আমরা পালন করি। তো উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো এই শুকরিয়া আদায়ের আরো বেশি হকদার, আমার আরো বেশি দায়িত্ব এই দিনের শুকরিয়া আদায় করা, এই জন্য আমিও সিয়াম পালন করব। কিন্তু তাকদীরের লিখনী অনুযায়ী, ভাগ্যক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বহু পরে ওই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। এই মাসের একটা বিশেষ দিন আছে আশুরা, যেটা মুহররমের 10 তারিখে হয়ে থাকে। এই আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে, আবার কিছু বর্জনীয় আছে। বন্ধুগণ, হযরতে আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম হযরতে আলী আকবর শহীদ হয়ে গেলেন। ইয়াজিদের সাথে আমার ইমাম হোসেনের দ্বন্দ্ব হয়েছে, কারবালার ট্র্যাজেডি ঘটেছে ইবাদতের প্রশ্নে নয়, খেলাফতের প্রশ্নে। ইয়াজিদ নামাজ স্বীকার করত, রোজা স্বীকার করত, হজকে স্বীকার করত, ইসলামের পরিচয় দিত। ইবাদতে দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্ব ছিল খেলাফতের প্রশ্নে। ঠিক কিনা বলেন? নবী হওয়ার পর আল্লাহ পাক তাকে বলেন, আদম, বেহেশতে তোমাকে দিয়েছে ইবাদত, আর তোমাকে বানাবার মূল উদ্দেশ্য ছিল খেলাফত। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে তুমি আমার পক্ষ থেকে আমার ইবাদত করবে, আর আমার সৃষ্টি জমিনে আমার খেলাফতকে তুমি প্রতিষ্ঠা করবে। ইবাদত আর খেলাফতে পার্থক্য কি আমি সহজ বুঝাই দিচ্ছি। একটি হলো ইবাদত, আরেকটা কি? কথা বলে না। আমি কারবালার দিকে যাচ্ছি, বুঝেননি কথা? একটা ইবাদত, আরেকটা খেলাফত। ইবাদত শুরু কই? জান্নাত চলতেছে দুনিয়াতে, ইবাদত চলবে কবরে। কবরে ইবাদত নাই? আছে? আপনাকে 3টা প্রশ্ন করা হবে, ওই 3 প্রশ্নের উত্তর দেওয়া ইবাদত। সুবহানাল্লাহ। হাসর ময়দানে দাঁড়াবেন, সেখানে ইবাদত আছে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ পাক হাসরবাসীর সামনে ওনার পিণ্ডলি খুলে ধরবেন, সকল মুমিন আল্লাহকে সাজদা করবে হাসরে। কাফেররা সাজদা করতে চেয়েও সাজদা করতে পারবে না। হাসরে যে মুমিনরা সাজদা করবে সেটা হাসরের ইবাদত। তারপর মানুষ যখন জান্নাতে যাবে, সেই জান্নাতে তার ইবাদত চলবে চিরকাল, শ্বাস প্রশ্বাসে। সেটা কি? ইমাম সুয়ুতি বলেছেন, প্রত্যেক মুমিন মুখ চালাবার দরকার হবে না, শ্বাসে শ্বাসে তার ইবাদত চলবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত বেহেশতে ছিল, শুরু হয়েছে। দুনিয়াতে ইবাদত, কবরে ইবাদত, হাসরে ইবাদত, জান্নাতও চলবে। খেলাফত শুধু দুনিয়ায়, ওটা জান্নাতেও নাই, কবরেও নাই, হাসরেও নাই, কোথাও নাই, শুধু কোথায়? খেলাফত কই? সকল আলেম ওলামা, পীর মাশায়েখ, আমাদের দেশে বক্তারা ইবাদতের কথা বলে, কিন্তু খেলাফতের কথা বলে না। বলে?
সবাই মুহররম মাসে কারবালার ইতিহাস বলে, ইমাম হোসেনের শাহাদতের ইতিহাস তুলে ধরে। কেউ ইয়াজিদের পক্ষে দালালি করে, কেউ বিপক্ষে বলে, কিন্তু মূল কথাটা বলতে যায় না যে ইয়াজিদের সাথে দ্বন্দ্ব হলো কি নিয়ে। ওটা বলতে গেলে উত্তর হলো খেলাফত নিয়ে। কি নিয়ে? বিশ্ব মানবতার মুক্তির দূত নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা নয়নের পুত্রী ইমাম হোসেন যদি সম্পদ চাইতেন, সম্পদ নয়, ইয়াজিদ তার মাথার মুকুটটাও ইমাম হোসেনের কদমে ছেড়ে দিত। কিন্তু দ্বন্দ্ব হলো একটি বিষয় নিয়ে, ইয়াজিদও নামাজ পড়তো, রোজা রাখতো, কথা বুঝতে পারছেন? তবে মদও খাইতো। কি খাইতো? গান বাদ্য করতো, নর্তকী রাখতো, নামাজও পড়তো, এই আকামগুলো করতো। তার সাথে দ্বন্দ্ব হলো। ইয়াজিদ বলেছে খোলাফায়ে রাশিদিনের যুগ শেষ, এখন আর খেলাফত নয়, এখন হবে মুলুকিয়াত, নাউজুবিল্লাহ, রাজতন্ত্র, কিংডম। কি হবে? কিংডম, মুলুকিয়াত। এটা কি বলে? মুলুকিয়াত। ইমামে হোসেন বলেছেন না, আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামের রাজনৈতিক আদর্শ হলো খেলাফত। খেলাফতের ভিত্তিতে মুসলমানের ভূখণ্ড চলবে, তোমার মন গড়া মুলুকিয়ত দিয়ে দেশ চলবে না, রাষ্ট্র চলবে না। এটাই হলো দ্বন্দ্বের মূল সূত্রপাত। সেই খেলাফতকে বুঝাবার জন্য এত কথা আমাকে বলতে হলো প্রায় 1 ঘন্টা। কথা বুঝতেছেন? ইবাদতের শুরু কোথায়? জান্নাত। আদম দুনিয়াতে আসলেন, ইবাদত শুরু হলো। ইবাদত হলো আদেশ মানা, নিষেধ ছাড়া। তাহলে খেলাফত কি? আমি বাংলায় সহজে বুঝিয়ে দেই। খেলাফত হলো হুকুম মানানো আর নিষেধ ছাড়ানো। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া ইবাদত, নামাজ পড়ানো খেলাফত। বুঝেন নাই? নামাজ পড়া কি? আর নামাজ পড়ানো খেলাফত। সুবহানাল্লাহ বলবেন না? মদ না খাওয়া ইবাদত। মদ যদি কেউ খায় তারে ধরে ভালো করে উত্তম মধ্যম দাও, সেটা হলো খেলাফত। আবার বলছি, আদেশ মানা নিষেধ ছাড়া তার নাম ইবাদত। আদেশ মানানো আর নিষেধ ছাড়ানো তার নাম হলো খেলাফত। আদেশ মানা নিষেধ ছাড়া এর নাম হলো ইবাদত। আদেশ মানানো নিষেধ ছাড়ানো তার নাম খেলাফত। জোরে বলতে হবে খেলাফত। এখন আপনার পক্ষে কি যারে তারে আদেশ মানানো যাবে? নিষেধ ছাড়ানো যাবে? কিন্তু আল্লাহর হুকুম হচ্ছে শুধু আমার ইবাদত নয়, ব্যক্তি জীবনে হবে আমার ইবাদত, রাষ্ট্রীয় জীবনে হবে আমার খেলাফত। কোরআন কারীম সূরা হজ্জে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতকে এই ভূপৃষ্ঠের কর্তৃত্ব দান করি, নেতৃত্ব দান করি, পৃথিবীতে তারা নেতৃত্ব কর্তৃত্বের পর নামাজকে প্রতিষ্ঠা করবে, যাকাতকে আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, এটার নাম খেলাফত। নামাজ পড়া ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। নামাজ পড়ানো খেলাফত, যাকাত আদায় করে জালেম ধনীদের সম্পদ থেকে গরিবের হকটা বের করে গরিবের কাছে বন্টন করে দেওয়ার নাম হলো খেলাফত। বুঝাতে পারলাম? একটি ইবাদত আর একটি খেলাফত। ইয়াজিদের সাথে আমার ইমাম হোসেনের দ্বন্দ্ব হয়েছে, কারবালার ট্র্যাজেডি ঘটেছে, ইবাদতের প্রশ্ন নয়,
খেলাফতের প্রশ্নে ইয়াজিদ নামাজ স্বীকার করত, রোজা স্বীকার করত, হজকে স্বীকার করত, ইসলামের পরিচয় দিত। ইবাদতে দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্ব ছিল খেলাফতের প্রশ্নে। ঠিক কিনা বলেন? এখন শুধু ইবাদতে চলবে না, খেলাফত লাগবে। জোরে বলেন। তো এই যে 12টি মাস, এই 12টি মাসের একটি মাস হচ্ছে মুহররমুল হারাম, যার প্রথম তারিখ আজকে বলছিলাম। এই মাসের 10 তারিখকে আরবিতে আশুরায় মুহররম বলা হয়। মুহররমের আশুরা মানে মুহররমের 10 তারিখ। এই 10ই মুহররম, এই 10ই মুহররম এই 1400 বছর ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন নয়, বরং প্রাচীন যুগ থেকে গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটির ইতিহাস সহি ইতিহাস। এই দিনের সম্পর্কে কিছু জাল জৈব কথা রয়েছে, যে এই দিন এই ঘটেছে সেই ঘটেছে, একবার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অনেক কিসসা কাহিনীতে রয়েছে। সেগুলির দিকে আমরা যাব না, কারণ সেগুলি সহি সনদ দ্বারা আমাদের কাছে প্রমাণিত নাই। কিন্তু সহি সূত্রে, বিশ্বস্ত সূত্রে, সহি সনদে যা প্রমাণিত তা হচ্ছে মুসা আলাইহিস সালাম মের যুগে প্রথম এই মুহররমের 10 তারিখে যা ঘটে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, তখন এখানে এসে দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে মুহররমের 10 তারিখে আশুরায়। জিজ্ঞেস করলেন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিস বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, আবু দাউদ, নাসাই, ইবনে মাজায় রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পদার্পণ করলেন হিজরত করে। ফারাআল ইয়াহুদা তাসুমু আশুরা, ইহুদিদেরকে দেখলেন যে আশুরা রোজা রাখে। কোন কোন রিওয়ায়েতে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন হিজরতের পূর্বে, তখনও রোজা রাখতেন। তার মানে এই রোজা মক্কার লোকেরাও জানত। আর রোজা রাখা ভালো কাজ, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াতের যুগের কাফেরদেরকে যা করতে দেখতেন করতেন ওই তরিকাতে। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো ওহী ছিল, যেমন একটি বর্ণনার ভিত্তিতে রমজানে রোজা ফরজ হওয়ার আগে পর্যন্ত এই মুহররমের আশুরা রোজা ফরজ ছিল। যদি এই কথাই হয়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি প্রমাণ করে, আর যখন রমজান মাস আসলো তখন ইখতিয়ার দেওয়া হলো, স্বাধীনতা দেওয়া হলো যে কারো ইচ্ছা হলে রোজা রাখো, বড় সওয়াবের কাজ, নেকির কাজ। আর কারো যদি ইচ্ছা হয় যে রোজা রাখবো না, তাহলে কোনো বিষয় নাই, আর ফরজ থাকলো না, মুস্তাহাব বা সুন্নত থাকলো। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে রোজা রাখতেন। এখানে এসে রোজা রাখা দেখলেন, দেখার পরে তাদেরকে প্রশ্ন কেন করলেন, জানার জন্য যে ইহুদিরা কেন রোজা রাখছে। মক্কায় তো লোকেরা রোজা রাখে, কিন্তু ইহুদির লোকেরা এরা কেন রোজা রাখে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব পেলেন তাদের কাছ থেকে, হাযা ইয়াউমুন সালেহ, এটি হচ্ছে খুব ভালো দিন, শুভ দিন, নেক দিন। কোন কোন রিওয়ায়েতে রয়েছে হাযা ইয়াউমুন আযীম, এটি হচ্ছে বড় দিন, এটি হচ্ছে মহাদিবস। ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, এই দিনে বনি ইসরাইলকে তাদের শত্রুদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন। অন্য রিওয়ায়াত রয়েছে ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, যেই দিনে আল্লাহ পাক রব্বুল মূসা আলাইহিস সালামকে তার সম্প্রদায়কে, তার মানে তারা বনি ইসরাইল, ভাষার পার্থক্যের সাথে হাদিসগুলি রয়েছে, আল্লাহ পাক তাদেরকে মুক্তি দান করেন। ও আগরাকা ফিরআউন ওয়া কওমা, এবং ফিরআউন এবং ফিরআউনের জাতি যে কিবতি, যারা মূসা আলাইহিস সালাম এবং তার বংশধর বনি ইসরাইল, যারা সেই যুগের মুমিন মুসলিম ছিল, তাদের দুশমন ছিল এবং তাদের পিছনে আক্রমণ করে এসেছিল ধরার জন্য, আল্লাহ পাকের হুকুমে তারা মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন। রাতের অন্ধকারে ভোরের বেলা এই ঘটনা ঘটে। আশুরা এই 10 মুহররম ভোরের বেলা এই ঘটনা ঘটে। মূসা আলাইহিস সালাম যখন নাজাত পেলেন, নিজের বংশধরকে নিয়ে সমুদ্র পার করে গেলেন, তো মূসা আলাইহিস সালাম এই দিনে ফাসামা মূসা শুকরান লিল্লাহ, মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরানা রোজা রেখেছিলেন। আল্লাহ পাকের শুকরানা, শুকরানা তাহলে রোজা রাখা যায়। মূসা আলাইহিস সালাম শুকরানা রোজা রেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুকরণ রেখেছেন।
নামাজের ক্ষেত্রে মনে রাখেন একটি মশলা, কারণ আমাদের দেশে এই গুলিতে যেটা সহিহ সুন্নাত তার উপর আমল নেই, কিন্তু যেটা হয়তো সুন্নত তারা ওই রকম প্রমাণিত তার উপর আমল আছে। সেই জন্য বলছি, আমাদের দেশের লোকেরা শুকরানা নামাজ পড়ে না, কিন্তু শুকরানা সিজদা করতে জানে না। অথচ শুকরানা সিজদা হাদিস দ্বারা প্রমাণিত, একাধিক হাদিস দ্বারা। শুকরানা নামাজ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত নাই। ঠিক আছে, সেটা আল্লাহর ইবাদত, আল্লাহর শুকরানে আপনি যে কোনো ভাবে শুকরিয়া আদায় করতে পারেন, রোজা রেখেও শুকরিয়া আদায় করতে পারেন। আপনি দান খায়রাত করে আমি আল্লাহর শুকরানা এই ভালো কাজটি আমার হয়েছে, আমি এই দান করে মানুষকে আপনি খাওয়াইয়া শুকরানা আমি খাওয়াচ্ছি লোকজনকে, করতে পারেন। কিন্তু দেখতে হবে যে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আমল রয়েছে সেটাকে অগ্রাধিকার দিতে হবে, সেটাকে গুরুত্ব দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোনো খুশির সংবাদ আসলে, এজা আতাহু আমরুন ইয়াসুররুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো খুশির খবর আসলে খাররা লিল্লাহি সাজিদান, আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়তেন। খাররা পড়তেন, লুটিয়ে পড়তেন, লিল্লাহি আল্লাহর সামনে সাজিদান, সিজদায় তাড়াতাড়ি সাথে সাথে সিজদা। এর জন্য ওযু করতে হবে, এর জন্য জায়গা খুঁজতে হবে না, খবর আসলে সাথে সাথে শুকরানা সিজদা। এটা হচ্ছে সুন্নতি তরিকা, সিজদায় শুকরের। আমাদের সমাজ সিজদায় শুকর করে না, কি করে? শুকরানা নামাজ পড়ে। আর বিশেষ করে বিয়ের দিনে নতুন বরকে দেখা যায় কবুলটা করলো, করার পরে 2 রাকাত নামাজ ওখানে শুরু করে দিল। আর যদি নাও জানে, জীবনে ফরজ নামাজও পড়েনি হয়তো, বেনামাজি মুসলিম, আর তারপরে ওই যারা আত্মীয় স্বজন এসছে, বরযাত্রী এসছে, এই শুকরানা 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়। এসবের দলিল খুঁজে পাই না, সব দলিল খুঁজে পাওয়া যায় না। তো মুসা আলাইহিস সালাম শুকরানা রোজা রেখেছিলেন। তার রোজা কিসের ছিল? কিসের রোজা ছিল? শুকরিয়া রোজা ছিল, তাই না? শুকরিয়া খুশির ওপর হয় না শোকের ওপর হয়? শুকরিয়া আদায় করে কিসের ওপর? খুশির ওপর। খুশি আছে, শুকরানা কিছু করছি, তাই না? তাহলে বোঝা গেল যে আশুরার রোজা কিসের জন্য? খুশির জন্য, আনন্দ দিবস, এটি শোক দিবস নয়। সুতরাং কেউ যদি রোজাও রাখে, ভালো করে শুনে রাখেন, এই কথা এর আগেও বলেছি, কারণ এগুলো প্রতি বছর মোটামুটি আলোচনা হয়, হয়তো কখনো কখনো ছেড়ে দিই, আর অন্য ভাইয়ের জন্য উনি হয়তো করলেন, কিন্তু আমার এই অনেক আলোচনা রয়েছে। রোজা রাখলেন, আপনি হাদিস মোতাবেক আমল করলেন, রোজা রাখলেন, কিন্তু নিয়ত হচ্ছে রোজা কেন? শোকের রোজা। কিসের শোক? এই দিনে যেহেতু আর একটি শোকের ঘটনা ঘটেছে, আর এরকম বহু দুঃখের আর শোকের ঘটনা ঘটতে পারে, তার মধ্যে একটি বড় শোকের ঘটনা ঘটেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নাতিকে এই দিনে শহীদ করেছে জালেমরা, খুন করেছে জালেমরা। এই ঘটনা এই দিনে ঘটেছে। কেউ যদি রোজা রাখে, যে আমি রোজা রাখছি, কিন্তু উদ্দেশ্য রোজার কি? শোকের জন্য। কিসের জন্য রোজা রাখছেন? অনেক আমাদের দেশের মূর্খ সমাজের লোকেরা রোজা তো রাখে সুন্নতি তরিকায়, রোজাটা সুন্নতি তরিকা হয়, কিন্তু নিয়তটা বিদাতি তরিকায় হয়। নিয়ত কি থাকে? যে এই দিনে নবীর নাতি, ফাতেমার সন্তান রাদিয়াল্লাহু আনহুম শহীদ হয়েছেন, সেই জন্য আমরা রোজা রাখছি। তাহলে শোকের নিয়তে রোজা রাখলেন, শুকরানা রোজা রাখলেন নাই। আর মুসা আলাইহিস সালাম ফাসামাহু মুসা শুকরান লিল্লাহ, হাদিসের কথা বলছি। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরিয়ায় রোজা রাখলেন, এবং তার সাথী সঙ্গীরাও রোজা রেখেছেন। ওই তীরের ময়দানে লোহিত সাগর পার করে গিয়ে এই কথা যখন ইহুদিরা বলল মদিনার, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ফানা আহাক্কু বিমূসা মিনকুম, কোন রিওয়ায়াতে ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তাহলে আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণে বেশি অধিকার রাখি, আমরা মুসা আলাইহিস সালামের তরিকায় আছি। তিনিও তাওহীদ নিয়ে এসেছেন, ঈমানের দাওয়াত নিয়ে এসেছেন, আল্লাহর ওহীর প্রচারের জন্য রাসূল হয়ে এসেছেন, আমিও আল্লাহর ওহীর প্রচারের জন্য রাসূল এসেছি। সুতরাং আমরা বেশি হক রাখি তার অনুসরণের। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিসিয়ামিহি, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন আর অন্যদেরকে কি করলেন? মুসলিমদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। এই হচ্ছে রোজা। তাহলে রোজা শুকরানা রাখবেন, এই দিনটির শোকের জন্য নাই। এই মাসের একটা বিশেষ দিন আছে আশুরা,
যেটা মুহররমের 10 তারিখে হয়ে থাকে। এই আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে, আবার কিছু বর্জনীয় আছে। করণীয় কাজ কি সে বিষয়ে বলার আগে বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসলেন, তিনি দেখলেন যে মদিনার মানুষেরা, ইহুদিরা, মদিনায় ইহুদিদের বসবাস ছিল, তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন, রহস্য কি কারণে রোজা রাখো? তখন ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দিলেন যে এই দিনে আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী, আমাদের নবী অর্থাৎ বনী ইসরাঈলের নবী, ইহুদিদের নবী মুসা আলাইহিস সালামকে এবং তার জাতি বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। ফেরাউনের অধীনে তারা কৃতদাস হিসাবে দীর্ঘদিন বন্দী ছিলেন, জুলুমের শিকার ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেছেন, ফেরাউনকে ডুবিয়েছেন, সমুদ্রে ফেরাউনকে ডুবিয়েছেন, আর মুসা আলাইহিস সালামকে এবং বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। তাহলে বনী ইসরাঈল জাতির প্রতি মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ নাজিল করেছেন, তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন, মুক্তি দিয়েছেন। আর সেই জন্য আমরা তার উম্মত হিসাবে শুকরিয়া আদায় করে এই দিন রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই কথা শুনে বললেন, নাহনু আহাক্কু বিমূসা, তোমরা মুসা আলাইহিস সালামের অনুসারীর দাবি করো ঠিক আছে, কিন্তু মুসা আলাইহিস সালামের অনুসারী হিসাবে তোমরা যত না সত্য তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা। অতএব মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে, সেই উপলক্ষে তোমরা যদি শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে রোজা রাখো, তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরো বেশি। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবা একরামকে বললেন যে তোমরাও কি করবে, আশুরার দিনে রোজা রাখবে, তবে ইহুদিদের সঙ্গে ব্যতিক্রম করবে। ইহুদিদের সঙ্গে কি করবে? ব্যতিক্রম করবে। আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে, আমরা দুইটা রাখবো। তারা রাখে শুধু আশুরার দিনে, আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করে। এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোনো বর্ণনা আসছে একটা আগে অথবা একটা পরে, অর্থাৎ 9, 10 অথবা 10, 11। আশুরা তো 10 তারিখের রোজা, তার সাথে একটা আগে অথবা পরে যে কোনো একদিনের একটা রোজা যোগ করে হয় 9, 10 আর না হয় 10, 11 রাখার জন্য বলা হয়েছে। যদিও সেই হাদিসকে ওলামা একরামের কেউ কেউ সহিহ বলেছেন, কেউ কেউ জয়ীফ বলেছেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগের বছর বা তিনি তার মৃত্যুর বছর বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতের বাঁচিয়ে রাখেন, আমি যদি বেঁচে থাকি, তাহলে লাসুমান্নাত তাসিআ ওয়াল আশিরা, তাহলে আমি আগামী বছর মুহররম আসলে, আশুরা আসলে 9 এবং 10 2 দিন রোজা রাখব। এই হাদিস থেকে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাঙ্ক্ষা ছিল, তার নিয়ত ছিল, তার ইচ্ছা ছিল আশুরার সাথে আগের দিন রোজা মিলিয়ে রাখা, অর্থাৎ 9, 10, 11 না। এই জন্য ওলামা একরাম বলেন সবচেয়ে উত্তম হলো আশুরা উপলক্ষে একজন মুমিনের জন্য 2টা রোজা রাখা। আর সে 2টা রোজা হলো কোনটা? 9 এবং 10। কথা বোঝা আসছে? শুধু 10 তারিখের রোজা রাখা যাবে কিনা, যে 2টা রাখতে পারতেছে না সে কমপক্ষে একটা রাখতে পারবে কিনা, এ বিষয়ে ওলামা একরাম অনেকে বলেছেন এটা অনুচিত হবে, মাকরুহ হবে। কেন? কারণ হলো ইহুদিদের সাথে মিল হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের থেকে ব্যতিক্রম করতে বলেছেন, সেজন্য একটা রাখা উচিত নয়। আর অন্যান্য ওলামা একরাম বলেন যে নাই মামার চাইতে কানা মামা ভালো, একেবারে 2টা যদি না রাখতে পারে কমপক্ষে একটা রাখলো। কথা বুঝে আসছে? তো যাই হোক, 2টা রাখা উত্তম, আর সেটা হলো 9 এবং 10। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজার ফজিলত তালাশের জন্য, এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন, রমজানের ফরজ রোজার পরে অন্য কোনো নফল রোজার ব্যাপারে, নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত। এক বর্ণনা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন হাদিসটি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আশুরার দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। ছোট ছোট যে অপরাধগুলো হয়ে থাকে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি কেউ কি রাখে, আশুরার রোজা রাখে। প্রিয় ভাইয়েরা, এই রোজার এত বেশি গুরুত্ব যে মদিনাতে সাহাবা একরাম ফরজ রোজা ছাড়া অন্য কোন নফল রোজার জন্য নিজের শিশুদেরকে রোজা রাখাইতেন না, বা রাখাইতেন বলে জানা যায় না, কিন্তু আশুরার রোজা তাদের ছোট ছোট শিশুদেরকে দিয়ে রাখাইতেন। এবং শুধু রাখাইতেন তা নয়, বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে, যাতে ক্ষুধার তাড়নায় ভেঙে না ফেলে, সেজন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলায় রাখতেন। এইসব কিছু থেকে আশুরার রোজার গুরুত্ব একজন মুমিনের কাছে পরিষ্কারভাবে ফুটে ওঠে। এই জন্য ভাই, মুহররমের 10 তারিখে আমরা কি রাখবো? ইনশাআল্লাহ
রোজা রাখবো আর তার সাথে 9 তারিখ মিলিয়ে রাখবো। বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশের আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় সৌদি আরবের পরে, আমাদের ভৌগোলিকভাবে আমাদের অবস্থানের কারণে একদিন পরে যেহেতু আমাদের আকাশে চাঁদ দেখা যায়, সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কি রেখে থাকি, আপনার আশুরা রোজা রেখে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটা করার তৌফিক দান করেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা 49 অথবা 50 হিজরিতে হযরত হাসান ইন্তেকালের পর কুফার কিছু জনগণের মাঝে আবার শয়তান সাবাই গোত্ররা খোঁচা শুরু করছে। আপনার 41 হিজরি থেকে মোটামুটি আবার সুবাতাস ইসলামের। হযরত হাসান যখন আমিরে মুয়াবিয়ার হাতে খেলাফত দিয়ে দিল, আবার সুন্দর চলতেছে। তো হযরত হাসান ইন্তেকাল করছে 49 বা 50 হিজরিতে। কুফার কিছু লোক ওই সাবাই বা ওই শিয়া বা খারিজিদের চক্রান্তে আবার খোঁচানো শুরু করছে। কয় কি, কয় যেহেতু হাসান মারা গেছে, এক কাজ করা দরকার। কি, কয় হুসাইনরে আমরা চিঠি পাঠাই যে আপনি খেলাফতের যোগ্য, আপনি আসেন। হযরত হুসাইনকে চিঠি লেখা শুরু করছে, হুসাইন আপনার মতো এরকম মানুষ থাকতে মুয়াবিয়া কি কেন খলিফা হবে? ওই আবার আগের ষড়যন্ত্র, ওই সেই আলীকে যেই কথাটা বলছিল আপনি থাকতে উসমান কেন খলিফা হবে, মনে আসেনি এই কথা? আবার হযরত হুসাইন ভালোভাবেই বুঝতে পারছে, কয় এই জাতীয় উল্টাপাল্টা কথা আর লেখবা না, আমিরে মুয়াবিয়া তিনিই যোগ্য। হযরত হুসাইন এই কথার তেমন কোনো গুরুত্ব দেয় নাই, তাহলে তেমন কোনো কাজ করতে পারে নাই। 49 বা 50 হিজরিতে আমিরে মুয়াবিয়ার শাসন ক্ষমতা চলতেছে 60 হিজরি পর্যন্ত চললো। কয় হিজরি? 60 হিজরি। 60 হিজরি পর্যন্ত শাসন ক্ষমতা চলার পর আমিরে মুয়াবিয়া যখন মুমূর্ষু অবস্থা, চিন্তা করলেন কি করা যায়। ওই যে মুসলমানদের খলিফা নির্বাচনের পদ্ধতি 4টার একটা হলো পরবর্তী খলিফার নাম ঘোষণা করা। আমিরে মুয়াবিয়া ইজতিহাদ করে দেখলেন যে আমার পরে খলিফা কাকে বানানো যায়। তো তিনি দেখলেন যে আমার পরে খলিফা হিসেবে যোগ্য আমার ছেলে ইয়াজিদ। আমিরে মুয়াবিয়া দেখলেন। উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন যে দেশ চালানোর যোগ্যতা আসলেই ইয়াজিদের ছিল। কি চালানো? কিন্তু তাকওয়া বা খোদাবিরুতা এই দিক দিয়ে হযরতে হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর তখনও দুনিয়াতে জিন্দা। তাকওয়া খোদাবিরুতায় যে তারা শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা যে ইয়াজিদের ছিল, এটা উলামায়ে কেরামও স্বীকার করে। তবে তাকওয়া খোদাবিরুতায় কারা এগিয়ে? হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারা এগিয়ে। আমিরে মুয়াবিয়া বড় বড় সাহাবী তাবিঈদের সাথে পরামর্শ করছে, আমি ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চাই, আপনারা কি বলেন? তো তারা বলল, হ্যাঁ, দেশ পরিচালনায় ইয়াজিদকে দিতে পারেন। ততদিন পর্যন্ত ইয়াজিদের থেকে কোনরূপ খারাপ কিছু প্রকাশ পায় নাই। তো আমিরে মুয়াবিয়া পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গেছে। আমিরে মুয়াবিয়ার সম্পর্কে ইয়াজিদ কি হয়? ছেলে। হ্যাঁ, ইয়াজিদ যে খেলাফতের যোগ্য না, এই কথাটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম কেউ অস্বীকার করে নাই, যোগ্য না। তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছেন না, বাপের ছেলে খলিফা হবে, এই পন্থাটা রহিত হওয়া দরকার। এটা যদি প্রতিষ্ঠিত হয় তো দুনিয়াতে দেখা যাবে বাবার অযোগ্য ছেলেরাও খলিফা হওয়া শুরু হবে। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না, বাপের ছেলেই খলিফা হতে হবে, এই নিয়ম পদ্ধতিটা এটা দুনিয়া থেকে উঠে যাওয়া দরকার। এটা না উঠলে খালি বাপের ছেলেরা যদি খলিফা হতে থাকে, অযোগ্যরাও খলিফা হয়ে যাবে। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা, সঠিক চিন্তা। ইয়াজিদকে খলিফা নাম ঘোষণা করার পর 60 হিজরির 4 রজব আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করছে যেদিন, সেদিন তখন তার ছেলে ইয়াজিদ, তখনও তিনি দামেস্কে ছিলেন না। তিনি তার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আসতে আসতে দেখে জানাজা হয়ে অলরেডি আমিরে মুয়াবিয়াকে দাফন করা হয়ে গিয়েছে। বাকি এতটুকু জানছে যে তাকেই খলিফা হিসেবে নাম ঘোষণা করে গেছে। ইয়াজিদ খলিফা হওয়ার পর চারদিকে চিঠি পাঠাইতে লাগলো, মোটামুটি সবাই আস্তে আস্তে তার খেলাফত মেনে নিতে লাগলো। প্রায় আপনার বড় বড় সাহাবীরাও তার খেলাফত মেনে নিতে লাগলো। তবে মক্কা এবং মদিনায় যারা আছে, এদের মধ্যে বড় বড় কিছু সাহাবা তার খেলাফত মেনে নিচ্ছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ যে খলিফা হিসেবে অযোগ্য, এটা উনি অস্বীকার করে না। তবে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই পরিপূর্ণভাবে, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি। এবং তার দাবি হলো না, বাপের ছেলেই খলিফা হওয়া, এই পন্থাটা, এই পদ্ধতি দুনিয়া থেকে রহিত করতে হবে। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোজা কথা, ইয়াজিদের খেলাফত আমি মানি না। আব্দুল্লাহ ইবনে আব্বাসও মানেন নাই, আব্দুল্লাহ ইবনে ওমর মানেন নাই, আব্দুর রহমান ইবনে আবু বকর তিনিও মানেন নাই, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তারা কেউ মানেন নাই।
এতটুকু বুঝে আসছে? আচ্ছা, ইয়াজিদ চিন্তা করলো আমারে সারা দুনিয়া যদি খলিফা মানে আর এই বড় বড় 5 সাহাবী যদি না মানে তো আমার তেমন কোনো ভ্যালু থাকবে না। মনে রাখবেন তখন কুফার গভর্নর যিনি, তার নাম নু'মান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা, কুফার গভর্নর। বসরার গভর্নর যিনি ছিলেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর মদিনার গভর্নর যিনি ছিলেন তার নাম হলো ওয়ালিদ ইবনে উতবা। ইয়াজিদ খলিফা হওয়ার পর ওয়ালিদ ইবনে উতবার কাছে চিঠি পাঠাইলো, তুমি যেইভাবে হোক যেই পদ্ধতি হোক তাড়াতাড়ি হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এদের থেকে তাড়াতাড়ি বায়াত নাও। এদের থেকে যদি বায়াত না নাও তাহলে কিন্তু আমার অবস্থা তেমন ঠিক হচ্ছে না, তাড়াতাড়ি এদের থেকে আমার পক্ষে বায়াত নাও। এতটুকু বুঝে আসছে? কুফা থেকে তখন শত শত চিঠি আসতে লাগলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হুসাইনকে চিঠিতে লিখতেছে, নবীর নাতি, আপনি হযরত আলীর সন্তান, আপনার মতো যোগ্য ব্যক্তি থাকতে ইয়াজিদকে আমরা কেউ খলিফা হিসাবে মেনে নিতে পারছি না। কুফার জনগণ আমরা কেউ তাকে খলিফা হিসাবে মানব না। কুফায় 1 লক্ষ লোক রেডি আছে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আপনি আমাদের কাছে চলে আসেন। কয় লাখ? 1 লাখ। হোসাইন এই চিঠি পায়া চিন্তা করলো আসলেই কি 1 লাখ লোক আছে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আসলেই তো বিশাল একটা জনগোষ্ঠী ইয়াজিদকে এখনো খলিফা মানে না। আসলে কি জানেন, ওই সাবাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেইভাবে হত্যা করছে তাদের টার্গেট হুসাইনকেও নিয়ে হত্যা করা, এটা তাদের টার্গেট। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এদিক দিয়ে চিঠি, এদিক দিয়ে গভর্নর হাউসে, মদিনার গভর্নর হাউসে ডাক পড়ছে। কার? আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হুসাইন, তাদের ডাক পড়ছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হাউসে গেছে, যাওয়ার পর সরাসরি বলে ফেলছে অসম্ভব, ইয়াজিদের পক্ষে বায়াত হওয়া আমার পক্ষে সম্ভব না। গভর্নর হাউসের মধ্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর আব্দুল্লাহ ইবনে জুবায়ের তারা কেউ ইয়াজিদকে খলিফা হিসাবে মনোনয়ন দিচ্ছে না, বের হয়ে আসছে। ইয়াজিদ এবার বলল প্রয়োজনে হুসাইনকে গ্রেফতার করা হোক, নাউজুবিল্লাহ, এরপরেও আমার পক্ষে বায়াত নিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অবস্থা বেগতিক দেখে পরিবার নিয়ে মদিনা থেকে রওনা করলেন মক্কায়। কোথায়? মক্কায়। মক্কায় রওনা করার সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর তারা বাধা দিলেন, আপনি কই যান? কয় মক্কায় যাই। পরে আব্দুল্লাহ ইবনে ওমর কয় আপনি মক্কায় যাবেন না অন্য কোথাও? কয় না মক্কায়, আপাতত মক্কায় যাই। কয় তারপর? কয় তারপর দেখি। আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর রাস্তে আপনি অন্য কোনো সিদ্ধান্ত নিয়েন না, মক্কায় যান, অন্য কিছু করেন না। আব্দুল্লাহ ইবনে ওমর বড় আলেম ছিলেন, উনি বুঝতে পারছেন যে হযরত হুসাইনকে নিঃসন্দেহে আবার তার বাবার মতো ষড়যন্ত্রের জালে ফালানোর চেষ্টা করতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আপনি আল্লাহর রাস্তে মক্কায় যান, অন্য কোথাও যান না। হযরত হুসাইন যে আপনার ওই সাবাই, ওই শিয়াদের ষড়যন্ত্রে আবার পড়তেছে, এটা আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝতে পারছেন। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্রাট। আব্দুল্লাহ ইবনে ওমর হুসাইনকে জড়াইয়া ধরে লম্বা সময় কাঁদছে, কেঁদে কেঁদে বললেন, কি বলছে দেখেন, ও শহীদ, আপনি মক্কায় যান না। কি বলছে? হ্যাঁ এটা বলছে, হযরত হুসাইনকে বলতেছে ও শহীদ, আপনি মক্কায় যান না। শহীদ বলে নাই হুসাইন, বলছে ও শহীদ মক্কায়। মানে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বুঝতেই পারছে আপনি নির্ঘাত শাহাদাতের দিকে আগাচ্ছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন আব্দুল্লাহ ইবনে ওমরের কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে কোথায় যান? কয় আপাতত মক্কায়। কয় আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে? কয় সেখানে গিয়ে সিদ্ধান্ত নিব। আসলে হযরত হুসাইন মনে মনে মোটামুটি সিদ্ধান্ত যে কুফাবাসীর যেহেতু চিঠি আসতেছে, দেখি কুফায় যাওয়া যায় কি না। রওনা করলেন মক্কায় পরিবার নিয়ে। মক্কায় যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবী যারা তারা বাধা দেওয়ার পরও তিনি মক্কায় গেলেন। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তারা ইয়াজিদের খেলাফতকে মেনে নিয়েছে। কথা বুঝছেন নি? আব্দুল্লাহ ইবনে আব্বাসও মেনে নিয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমরও মেনে নিয়েছে। তারা মেনে নিয়েছে কেন? তারা বললেন বিশাল বড় কোনো রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা থেকে হেফাজতের জন্য আমরা ইয়াজিদের খেলাফত মেনে নিলাম। এরা খেলাফত মেনে নেওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় গেলেন, মক্কায় আরো চিঠি আসতে থাকলো, প্রচুর চিঠি। চিঠিতে শুধু একই কথা, আপনি আসেন কুফায়। এক পর্যায়ে কুফার অবস্থা যাচাই করার জন্য হুসাইন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইছে কুফায়। তুমি যাও কুফার অবস্থা যাচাই করে আমারে জানাইবা। মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার আগেই, কুফার গভর্নরের নাম ছিল নু'মান ইবনে বশির, মনে রাখবেন। ইয়াজিদ চিন্তা করলো নু'মান ইবনে বশিরকে যদি কুফার গভর্নর রাখি তাহলে ওনার দ্বারা তেমন কাজ হবে না। তেমন কাজ মানে অর্থাৎ ওনার দ্বারা হযরত হুসাইনের বিরুদ্ধে তেমন কাজ নেওয়া যাবে না, কারণ উনি নরম সাহাবী।
ইয়াজিদ কি করলো, বসরার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নরও বানায়া দিল, মানে দুই এলাকার গভর্নর একজনে বানায়া দিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটু শক্ত টাইপের মানুষ ছিল, স্বৈরচারী আচরণ তার মাঝে আগে থেকে ছিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় এসে বলল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এদিক দিয়ে মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার পর দেখলো কুফার জনগণ আসলেই হযরত হুসাইনকে চায়। 12,000 মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত হলো হযরত হুসাইনের পক্ষে। মুসলিম ইবনে আকিল যার বাসায় আশ্রয় নিয়েছে তার নাম হানি ইবনে উরওয়া। বলেন কি নাম? উরওয়া। এদিক দিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংবাদ আসছে যে হুসাইনের পক্ষে এক ব্যক্তি বায়াত নিচ্ছে, সে নাকি হানি ইবনে উরওয়ার ঘরের মধ্যে আছে। এই হানি ইবনে উরওয়ার ঘরে গিয়ে হানি ইবনে উরওয়াকে অ্যারেস্ট করে বন্দি করে নিয়ে আসছে। হানি ইবনে উরওয়াকে বন্দি করার পর মুসলিম ইবনে আকিল 4000-এর একটা বাহিনী নিছে হানি ইবনে উরওয়াকে ছুটিয়ে আনার জন্য, মানে জেলখানা থেকে বন্দি করে আনবে। যখন আনার জন্য গেছে, যে যাওয়ার পর 4000 ওই মানুষ যাদেরকে নিয়ে গেছে এদের মা বোন ভাইয়েরা আইসা এদেরকে বুঝাইতে লাগলো, এই তোরা থাকিস না, এখান থেকে চল, যে যার যার মতো চল। এই কথা বইলা যখন নিয়ে গেছে, হযরত মুসলিম ইবনে আকিল পিছনে তাকায় দেখে আর আছে 60 জন। কয়জন ছিল? কয় হাজার আছে? কয়জন? একটু পরে দেখে 50 জন, একটু পরে দেখে 30 জন আছে, একটু পরে দেখে 19 ছাড়া আর কেউ নেই। এই যে জি, ইহাকেই শিয়া বলা হয়। ইহাকে কি বলা হয়? হ্যাঁ, খুব ধূর্ত। মুসলিম ইবনে আকিল একা একা রাস্তায় পথ চলতেছে, কই যাবে কি করবে কিচ্ছু বুঝতেছে না। হঠাৎ এক বাসার সামনে গিয়ে দেখে এক মুরব্বী মহিলা, তার নাম লেখছে অনেকে তোয়াওয়া, তোয়াওয়া কেউ লেখছে, আর অন্য নামও লেখছে। এই মুরব্বী মহিলা কয়, কে তুমি? উনি বললেন, দেখেন আমি অপরিচিত একজন, এই শহরে আমি অপরিচিত, আমি জানি না কোথায় থাকবো, আমার প্রতি একটু দয়া করবেন। আমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দূত হিসেবে আসছিলাম, আমার একটু আশ্রয় দেন। তিনি তাকে ঘরে আশ্রয় দিলেন। তার ছেলে আবার বাহির থেকে আইসা জানতে পারছে আমাদের ঘরে একজন মেহমান আছে, দেখে কি আম্মা আপনার ওই চুপে চুপে ওই মেহমানকে খানা পৌঁছায়, পানি পৌঁছায়। ছেলে সন্দেহ করলো, আম্মা কাকে খানা দেন? এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে যে এক ব্যক্তি আমগো ঘরে আশ্রয় নিছে। গিয়ে দেখে এই সেই ব্যক্তি, তার নাম মুসলিম ইবনে আকিল, যাকে গ্রেফতারি পরোয়ানা পুরা কুফার মধ্যে চলতেছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানায়া দিল। জানায়া দেওয়ার পর মুসলিম ইবনে আকিলকে অ্যারেস্ট করছে। মুসলিম ইবনে আকিলের অ্যারেস্ট করার লম্বা হিস্ট্রি আছে, যেদিকে যাব না। গভর্নর হাউসের ছাদের উপর উঠায়া সেখান থেকে নিচে ভালায়া মুসলিম ইবনে আকিলকে হত্যা করছে। মুসলিম ইবনে আকিলকে হত্যা করার আগে আর শাস নামে এক ব্যক্তিকে মুসলিম ইবনে আকিল কানে কানে বলছে, আহারে নবীর নাতি হুসাইনকে আমি চিঠি পাঠিয়ে দিছি কুফায় আসার জন্য, যদি পারেন মেহেরবানি করে আপনি তাড়াতাড়ি খবর পাঠান নবীর নাতি হুসাইন যেন কুফায় না আসে। খবর কিন্তু পাঠাই দিছে কুফায় আসতে, এবার আবার বলছে খবর পাঠাইয়া দিয়ে বলেন যেন না আসে। ইতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলের চিঠি পায়া রওনা করে ফেলছে। রওনা করার সময় পদে পদে সাহাবায়ে কেরাম বাধা দিচ্ছে, আপনি কুফায় যান না, নিরাপদ মনে হচ্ছে না। কয় কুফার জনগণ তো প্রস্তুত। কয় আমরা বিশ্বাস করি না, আপনার বাবার সাথে এরা গাদ্দারি করছে, আপনার সাথে গাদ্দারি করবে বলেই আমাদের বিশ্বাস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। প্রশ্ন জাগে, কেন রওনা করলেন? এর উত্তর হলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা হলো যে আমি যদি এই মুহূর্তে কুফায় না যাই, এটা হবে একটা হাজার হাজার মানুষ আসলেই যদি ইয়াজিদের খেলাফত মেনে না থাকে তাহলে কি করা। হযরত হুসাইন রওনা করলেন। রওনা করার পর কিছু দূর যাওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে বারবার বাধা দিচ্ছে। এক পর্যায়ে আপনার ইরাকের কাছাকাছি যখন চলে গেছে, তখন হযরত হুসাইন জানতে পারলেন যে ইয়াজিদের খেলাফত ভালোভাবেই শক্তিশালী হয়ে গেছে, কুফাতেও বসরাতে সব জায়গায়। অথচ হুসাইনের কানে ছিল কি যে ইয়াজিদের খেলাফত কুফায় নরবরে অবস্থা। আসলে নরবরে না, কুফায়ও ইয়াজিদের খেলাফত শক্তভাবে কায়েম হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা বাহিনীকে পাঠিয়ে দিল, যেই বাহিনীর প্রধানের নাম হলো ওমর ইবনে সাদ। বলেন কি নাম? কতগুলা নাম বলছি আজকে, যদিও মনে থাকবে না আপনাদের, তো যাই হোক এরপরে শোনেন আর কি করা। এই ওমর ইবনে সাদের নেতৃত্বে একটা বাহিনী পাঠিয়ে দিছে হযরত হুসাইনের গতি রোধ রক্ষা করতে। মনে রাখবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু জিহাদের উদ্দেশ্যে কখনোই যায় নাই সেদিকে। জিহাদের উদ্দেশ্যে যায় না, এর প্রমাণ উনি শিশু নারীদেরকে নিয়ে গেছে, আর শিশু নারীদেরকে মুসলমান কখনো জিহাদে নেয় না।
উনি গেছে এমনি। যাওয়ার পর ওমর ইবনে সাদের সাথে হজরত হুসাইনের সাক্ষাৎ করার পর হজরত হুসাইন বুঝতে পারছে যে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে। হুসাইন সরাসরি বললেন, ঠিক আছে, আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও। সুন্দর প্রস্তাব। এই ইতিহাস এই জায়গায় বলে আপনার যে হযরত হুসাইন বলছে আমাকে ইয়াজিদের কাছেই যাইতে দাও, আমি দেখি ওখানে যে ইয়াজিদের কাছে আমি নিজেকে সুবর্দ করে দিব, আমি প্রয়োজন মাফিক ইয়াজিদের হাতে আমি প্রয়োজনে বায়াত হব, আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও, সেখানে আমার তার সাথে কথা আছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে কুফার গভর্নর, সে কি করলো, ওমর ইবনে সাদকে বলল হুসাইনকে যে কোনো মূল্যে গ্রেফতার করো। একটু তেরা টাইপের লোক। হযরত হুসাইন যখন দেখলো না আমাকে যে কোনো মূল্যে গ্রেফতার করতে চায়, তখন তিনি তিনটা প্রস্তাব রাখলেন হযরত হুসাইন। এক, আমাকে মক্কায় ফিরে যেতে দাও, যেখান থেকে এসেছি সেখানে। দুই, আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও। তিন, অথবা মুসলমানদের কোনো রাষ্ট্রে চলে যেতে দাও, সেখানে অন্য সাধারণ মুসলমানদের মতো আমি জীবন যাপন করব। এই তিনটা প্রস্তাব মনে রাখবেন। হযরত হুসাইন যখন দেখলেন যে আমাকে গ্রেফতার করতেই চায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, উনি তিনটা প্রস্তাব দিলেন। এক, ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও। দুই, মক্কায় ফিরে যেতে দাও। তিন, ইসলামী রাষ্ট্রের কোনো সীমানায় পৌঁছায় দাও, আমি সাধারণ মুসলমানদের মতো জীবন যাপন করব। এই কথা শোনার পর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার যেই বাহিনী পাঠাইছে, ওই বাহিনীর মধ্যে প্রধান ছিল ওমর ইবনে সাদ, আরেকজনের নাম ছিল শিমার। কি নাম? শিমার। এই ওমর ইবনে সাদ এবং শিমার আরো কয়েকজন ছিল বড় বড়। শিমার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বুঝাইল, কয় দেখেন শিকার হাতে পেয়ে এইভাবে হাতছাড়া করাটা ঠিক হবে না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদও একটু নরম হয়েছিল, হ্যাঁ ঠিক আছে, যেহেতু রক্ত যুদ্ধ হবে না, তো রক্ত যদি না হয়, রক্ত যদি জমিনে না পড়ে, এটা তো ভালো কথা। হুসাইন যদি এমনি বায়াত হয়ে যায় তাহলে তো খারাপ কথা না, সমস্যা কি, হোক, ঠিক আছে, তাহলে তাকে ইয়াজিদের কাছে যাইতে দেই। শিমার বলল, আরে আপনি কি করতেছেন, এই শিকার যেটা পাইছেন এটা আর কখনো পাবেন না, হাত ছাড়া করেন না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হ্যাঁ ঠিক আছে, তাই তো, তাহলে গ্রেফতার করো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 9 মুহররম কুফা থেকে আপনার শামে অর্থাৎ দামেস্কের যেখানে ইয়াজিদ আছে সেখানে যাইতে প্রায় 900 কিলোমিটারের উপরে, কয়শো কিলো, সেখানে যাইতে আপনার প্রায় 18-19 দিন লাগবে। সেখানে মাত্র 5 দিন রাস্তা অতিক্রম করার পর প্রায় 45 অথবা 72.5 কিলোমিটার রাস্তা, 45 মাইল 72.5 কিলো আর কি, মাইলের কিলো তো আপনারা জানেন পার্থক্য আছে। 45 মাইল 72.5 কিলোমিটার অতিক্রম করার পর 10ই মুহররম কারবালার প্রান্তরে গিয়ে উপস্থিত হয়, অথবা 9ই মুহররম রাতের আগেই সেখানে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পর ওমর ইবনে সাদের নেতৃত্বে সেখানে তাদের দলবল রেডি। হযরত হুসাইনের সাথে মাত্র 72 জন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আমাকে কোনোভাবে ইয়াজিদের কাছে আর যেতে দেওয়া হবে না। 10ই মুহররম সকালবেলা ফজরের নামাজ, এই নামাজে ওমর ইবনে সাদ তার নেতৃত্বে দলবল নিয়ে উপস্থিত ফজরের নামাজ পড়লো। কোন কোন বর্ণনাকারী ঐতিহাসিকরা লেখছে এরাও হযরত হুসাইনের ইমামতিতে ফজর পড়ছে। হুসাইন ইমামতি করছে, ওই বিরোধী দলও তারা হযরত হুসাইনের ইমামতিতে নামাজ পড়ছে। কারবালার প্রান্তরে ফজরের নামাজের পর যুদ্ধের ঘোষণা হলো। এর আগের দিনে রাতের ব্যাপারে ঐতিহাসিকগণ কিছু কথা লেখছে। হযরত হুসাইন তাঁবুর মধ্যে ঘুমায় কিছু স্বপ্ন দেখছে, তার বোন পাশে ছিল। স্বপ্ন দেখার পর হঠাৎ উঠে উঠছে, বোন জিজ্ঞাসা করছে ভাইজান কি হয়েছে? হযরত হুসাইন বললেন কিছু না। আবার বলছে কি হয়েছে? তো বললেন অচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব, অচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করবো, ইত্যাদি আরো অনেক স্বপ্নের কথা লেখছে। বোন কান্না শুরু করছে। হুসাইন বললেন সাবধান, আমি ইন্তেকালের পর তোমরা আমারে নিয়ে মাতম করবা না। কি করবা না বলেন জোরে, কি করবা না? কি করতেছেন? হযরত হুসাইন বলতেছে সাবধান, আমি ইন্তেকালের পর এই সমস্ত কিছু করবা না। বোন রে বলতেছে হুসাইন। তো হুসাইনের অনুসরণ দাবি কইরা, হযরত হুসাইনের অনুসরণ যদি করেন যে আমরা তার আশেক দাবি করে উল্টা পাল্টা যদি তাকে কেন্দ্র করে আমরা করি, এটা হযরত হুসাইনের প্রতি মোহাব্বত হবে না, এটা বরং ওই সাবাই গোত্র যেই মিশন বাস্তবায়ন করতে চেয়েছে ওই মিশন বাস্তবায়নের একটা প্রতিফলন এই যুগেও ঘটে। যারা হুসাইনকে কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত করে, শরীরের উপর জুলুম করে, এটা হুসাইনের মোহাব্বত পরিচয় না, বরং ওই সাবাই গোত্রের মোহাব্বতের পরিচয়। যারা চাইছে মুসলমান উল্টা পাল্টা করতে থাক, নিজের বোনরে বলছে সাবধান, কান্নাকাটি করবা না। আপন বোনরে বলে দিচ্ছে এগুলো করবা না, আমার ইন্তেকালের পর উল্টা পাল্টা কিছু করবা না। একদম স্পষ্ট আল বিদায় নেহার বর্ণনা। 10ই মুহররম কারবালার প্রান্তরে লড়াই শুরু। লড়াইয়ে আপনার
নু'মান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসেছিলেন। না, নু'মান ইবনে বশির না, আপনার ওই প্রান্তরের মধ্যে হুর ইবনে জিয়াদ তিনিও এসেছিলেন। এই হুর ইবনে জিয়াদ যখন দেখলেন নবীর নাতির বিরুদ্ধে আমরা অস্ত্র উঠেই দিয়েছি, অনেক মায়া লেগে গেছে, তিনি জোরে একটা চিৎকার দিলেন, এই তোমরা কার বিরুদ্ধে লড়াই করতেছো? এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। উনি তার দল ছেড়ে হযরত হুসাইনের দলে যোগ দিছে কয়েকজন নিয়ে, তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সন্তান আব্দুল্লাহ, আরে নাবালেগ শিশু বাচ্চা, এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত হুসাইন একা কারবালার প্রান্তরে, কারবালায় হযরত হুসাইন যখন একা, বিপরীত পক্ষ সৈন্য যারা, তাদের মাঝে কেউ সাহস করতেছে না হযরত হুসাইনকে হত্যা করার জন্য। হযরত হুসাইনের ব্যাপারে ঐতিহাসিকগণ লেখছেন, উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন হাজারো যোদ্ধার শক্তি নিয়ে লড়াই করতেছিলেন একা। তো এক পর্যায়ে উনি নিস্তেজ হয়ে এক জায়গায় বসা, কেউ তার উপরে তরবারি উঠানোর জন্য সাহস করতেছে না, কারণ প্রত্যেকের চিন্তা যে আমার তরবারি দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয়। প্রত্যেকের যে না, ও মা, আমার তরবারি যেন নবীর নাতির উপরে না পড়ে, প্রত্যেকে এই ভয় পাইতেছে যে না আমি না। আরেকজন কয় আরে তুমি করো, এই প্রত্যেকেই বলতেছে না অন্যজন। সীমার চিন্তা করে দেখলো ঘটনা কি, কেউ হত্যা করতেছে না কেন। হঠাৎ বলল, আচ্ছা তোমরা দুশ্মনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন? সীমারের এই কথা শুই না, আরেকজনের নাম সিনান। এই সীমারের কথায় সিনান, কেউ কেউ আরেকজনের নাম লেখছে আপনার, তারা দুইজনে মিলে একজন অস্ত্রের আঘাত করছে, আরেকজন বর্ষার আঘাত করে হযরত হুসাইনের দেহ থেকে, কল্লা থেকে মস্তক আলাদা করে দিচ্ছে কারবালার প্রান্তরে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তরে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটা কেন্দ্র করে আমরা যে বিষয়গুলো বুঝি, যে সর্বশেষ তিনি চেয়েছিলেন ইয়াজিদের সাথে দেখা করার জন্য, তিনি মক্কায় ফিরে যেতে চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন ইসলামী কোনো রাষ্ট্রে চলে যাওয়ার জন্য। এই জায়গায় খলনায়ক হিসেবে যাদেরকে দাঁড় করানো যায়, উল্লেখযোগ্য একজন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সিনান, তাদেরকেও দাঁড় করানো যায়। আর ইয়াজিদের সেই ঘোষণা যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল যে শোনো, আমার বিরোধিতা যেই করবে তাকে অ্যারেস্ট করবা, তাকে গ্রেফতার করবা, যাকেই আমার বিরুদ্ধে পাবা তাকে অ্যারেস্ট করবা। এই ঘোষণাটাও এটা সঠিক ঘোষণা ছিল না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে ঘোষণা যে হুসাইনকে কোনোভাবেই ইয়াজিদের কাছে পৌঁছতে দেওয়া যাবে না, এটাও ছিল অনেক বড় অন্যায়। এইভাবে আপনার মুসলমানদের এই যে রক্তে রঞ্জিত হওয়ার খেলা, সেই খেলা যে শুরু হলো, মুসলমানদের এই ইতিহাস ঐতিহ্য নষ্ট করার পিছনে মূল কারণটা কি? আমরা যে কারণটা জানলাম সেটা হলো খেলাফত ব্যবস্থাটা ধ্বংস করা। আর খেলাফত ব্যবস্থা ধ্বংস করলো কিভাবে? দেখলো মুসলমানদের একতা, এই একতা নষ্ট যারা করলো, ওই তারাই মুসলমানদের হাতে মুসলমানদের রক্ত রঞ্জিত হওয়ার ইতিহাসটা রচনা করছে। এই মুহররম মাসের 10 তারিখের আশুরার সিয়ামের মূল কারণ হচ্ছে ফিরআউনের ডুবে যাওয়া এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তি পাওয়া। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করেছেন। তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় ইহুদিরা, মক্কায় ইহুদিরা থাকতো না, সব কুরাইশ মুশরিক। মদিনায় আর আহলুল কিতাবদের বসবাস ছিল। ইহুদিদেরকে তিনি যখন দেখলেন তারা আশুরার দিন সিয়াম পালন করছে, ইহুদিরা আজকে এই দিনকে তাদের ভাষায় বলে ইয়ম কিপ্পুর। গুগলে যদি কেউ গিয়ে সার্চ দেয় যে ইয়ম কিপ্পুর, তাহলে ওটা ওই দিন যেই দিন আশুরার দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে কিসের সিয়াম পালন করছো? তো এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন ফিরআউনের কবল থেকে। তার শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করতেন, তাই আমরা পালন করি। তো উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো এই শুকরিয়া আদায়ের আরো বেশি হকদার, আমার আরো বেশি দায়িত্ব এই দিনের শুকরিয়া আদায় করা, এই জন্য আমিও সিয়াম পালন করব। কিন্তু তাকদীরের লিখনী অনুযায়ী, ভাগ্যক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বহু পরে ওই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে ওহী বন্ধ হয়ে গেছে। তার মানে আল্লাহর নবীর মৃত্যুর পরের কোনো ঘটনাই শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নাই। তাহলে যেই ঘটনা আল্লাহর নবীর মৃত্যুর পরে সংঘটিত হয়েছে বহুদিন পরে, সেটা কোশ্চেন কালেও শরীয়তের অন্তর্ভুক্ত হতে পারে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে শরীয়তের অন্তর্ভুক্ত করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তির কারণে। এবং আমাদের এটা মনে রাখতে হবে যে পৃথিবীর যে 3টি আসমানি ধর্ম আছে, এই 3টি আসমানি ধর্মের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে এবং এই 3টি আসমানি কিতাবের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে। হয়তো বিস্তারিত তাফসিল বা ব্যাখ্যায় সূক্ষ্ম বর্ণনায় কম বেশি হতে পারে, কিন্তু মূল সারমর্ম অনেক মিলবে। যেমন নবীদের নাম মিলবে, তাওরাতে নবীদের যে নাম আছে, ইনজিলে নবীদের যে নাম আছে, কোরআনে হুবহু নবীদের ওই নামই আছে। হয়তো হিব্রু, ইংরেজি এবং আরবির উচ্চারণের পার্থক্য আছে। আমরা হয়তো বলছি ইব্রাহিম, তারা হয়তো বলছে আব্রাহাম। আমরা বলছি দাউদ, তারা বলছে ডেভিড। আমরা বলছি ইউসুফ, তারা বলছে জোসেফ। আমরা বলছি ইসহাক, তারা বলছে আইজাক। আমরা বলছি ইয়াকুব, তারা বলছে জ্যাকুব। এইরকম কিছু উচ্চারণগত পার্থক্য থাকতে পারে। মুসা, মোজেস, ঈসা, জেসাস, কিন্তু নাম এক, ব্যক্তি এক, এমনকি ঘটনার সারমর্ম এক। হয়তো ঘটনার বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের বর্ণনা তাওরাতেও আছে, ইনজিলেও আছে, কোরআনেও আছে, বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন, এই বর্ণনা তাওরাতেও আছে, ইনজিলেও আছে, কোরআনেও আছে, বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে, নামের উচ্চারণে পার্থক্য থাকতে পারে। হাওয়াকে তারা ইভ বলছে, উচ্চারণে পার্থক্য থাকতে পারে। ফিরাউনকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়ে দিয়েছিলেন, এই বর্ণনা তাওরাত, ইনজিল সহ প্রত্যেক কিতাবে আছে, কোরআনেও আছে, বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে। এমনকি আজকের বিশ্বে যে 3টা আসমানি দিন আছে, তার মধ্যে মুসলমানেরা যেমন একেশ্বরবাদীতে বিশ্বাস করে, ইহুদিরাও তেমন একেশ্বরবাদীতে বিশ্বাস করে। তারাও অদৃশ্য এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, মূর্তি তৈরি করে না। কিন্তু তারা পথভ্রষ্ট কেন? হিংসা এবং অহংকারের কারণে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অভিশপ্ত বলেছে। তথা ইবলিসের যা স্বভাব, ইহুদিদের তাই স্বভাব। ইবলিস যেমন সত্য জানতো, জানার পরও মানে না। ইহুদিরা তেমন সত্য জানে, জানার পরও স্বীকার করে না, স্বীকৃতি দেয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানদেরকে বলেছেন তারা পথভ্রষ্ট, কেন? তারা সত্য জানেই না। এই জন্য গত 1400 বছরে যত মানুষ মুসলমান হয়েছে, তার 80% মানুষ খ্রিস্টান। ভবিষ্যতে আরো যত মানুষ মুসলমান হবে, খ্রিস্টান থেকে মুসলমান হবে। আর ইহুদিদের সংখ্যা সবসময় কম থাকে, কেন? এরা ইবলিসের মতো অহংকারের কারণে সত্যটা গ্রহণ করতে পারে না। তাদের অহংকার হচ্ছে তারা ইসাক, ইয়াকুবের সন্তান, ইব্রাহিমের সন্তান। তারা চোজেন বাই দ্য গড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক বাছাইকৃত, তারা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। এই জন্য তারা সকল মানুষকে হত্যা করতে পারবে, সকল মানুষের স্ত্রী তাদের জন্য হালাল। নাউজুবিল্লাহ। তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো মক্কা থেকে দাবি করতেছে, আমিও ইব্রাহিমের সন্তান। তুমি যে ইব্রাহিমের সন্তান হিসেবে গর্ববোধ করছো, অহংকার করছো, অহংকারে ফেটে পড়তেছো, আমি মুহাম্মদ ইব্রাহিমের সন্তান। এই জিনিসটাই তাদের সহ্য নয়, যে আমি যে সম্মান মর্যাদার দাবিদার, এই সম্মান মর্যাদার দাবিদার আরেকজন হবে, বংশগতভাবে, ব্লাডলি, রক্তগত কানেক্টেড আরেকজন মক্কা থেকে দাঁড়িয়ে বলবো আমিও ইব্রাহিমের সন্তান। এই জন্য এই জিনিসটা তারা চেপে রাখতে চায়, যে আমরা যে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, এটা চেপে রাখতে চায়। আপনি যে কোনো ইহুদিকে যদি জিজ্ঞেস করেন কাবা ঘর কে তৈরি করেছে, তারা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছে। অথচ কাবা ঘর কে তৈরি করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছে। আমরা হজ করতে গিয়ে যত ইবাদত করছি, একটা ইবাদত তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, সব ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাফা এবং মারওয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াননি, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দৌড়িয়েছেন, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়েছেন। কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছে। মিনাতে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করেছেন, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিক্ষেপ করেছেন। পুরো হজ কেন্দ্রিক যা হচ্ছে সব ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই জন্য আমরা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত দাবিদার। সম্মানিত উপস্থিতি, তো আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, যে এই জন্যই মুসা আলাইহিস সালামের মুক্তিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে দাবি করলেন যে আমি বেশি হকদার এই দিনে সিয়াম পালন করার এবং আল্লাহর শুকরিয়া আদায় করার। কিন্তু দুঃখজনক হলো সত্য কি, যে আমরা আমাদের একদল মানুষ সেই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে সামনে রেখে শোকের যে প্রদর্শন, এটা কোনো মতেই ইসলাম সমর্থন করতে পারে না। কেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু অবশ্যই কষ্টদায়ক, কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে তার পিতা আলী বিন আবি তালেবকেও মানুষ হত্যা করেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী বিন আবি তালেবের পূর্বে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে শ্রেষ্ঠ উসমান গনি,
রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মানুষ হত্যা করেছে। উসমান গনির পূর্বে তার চেয়ে শ্রেষ্ঠ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মানুষ হত্যা করেছে। তাহলে ওমর ইবনুল খাত্তাবের মৃত্যুতে শোক পালন করলাম না, ওসমান গনির মৃত্যুতে শোক পালন করলাম না, আলী বিন আবি তালেবের মৃত্যুতে শোক পালন করলাম না, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে কেন শোক পালন করব? এটা হচ্ছে মাত্রাতিরিক্ত ভালোবাসা প্রদর্শন। ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে, আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি, একটু খেয়াল করেন আমার দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু। এই উসমান রাদিয়াল্লাহু আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। কি সমস্যা? উসমান রাদিয়াল্লাহু আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল। একটু বোঝার চেষ্টা করেন, ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে, আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি। উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী, ঠিক আছে? যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, দুইজন মেয়েকে বিয়ে করেছেন, জিন্নুরাইন, তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী। এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাদিয়াল্লাহু আনহু। কে আসেন? আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গাটুকুর উপরে, তার হাতে সাহাবায়ে কেরাম বায়াত করেন। কিন্তু ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া, শামের দিকে, সেদিকের গভর্নর ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। কি নাম? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবী, ঠিক আছে? তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন। আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত তিনি করেননি। আলী রাদিয়াল্লাহু আনহুকে বারবার একটা বিষয়ের চাপ দেওয়া হচ্ছিল যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের আগে বিচার করতে হবে, হত্যাকারীর বিচার করতে হবে। তো এখানে একটা দ্বন্দ্ব, মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো। ওইদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন, এদিকে সাহাবায়ে কেরাম সহ অনেকেই আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত করলেন। তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী রাদিয়াল্লাহু আনহু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান, ইরাকের কুফায়। তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী রাদিয়াল্লাহু আনহুর এক পক্ষ এবং একদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর এক পক্ষ, তারা একটা মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান, ঠিক আছে? এই যুদ্ধটাকে বলা হয় সিফফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফফিনের যুদ্ধ। এটা সংঘটিত হয়েছে 37 হিজরিতে। কত হিজরি? 37। এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে, জঙ্গে জামাল। তার পরের বছর এই সিফফিনের যুদ্ধ। সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু বিজয় লাভ করেই ফেলেছিলেন। এই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দলের মধ্যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে, কোরআন ফয়সালা করবে, এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয়, যেটাকে আমরা সালেস বলি। যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে একজন, তার নাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে একজন, তার নাম হচ্ছে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু। তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে চাচ্ছেন যে আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা ভাই ভাই, আমরা সবাই মুসলিম উম্মার ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসব। তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে, নতুন খলিফা নেওয়া হবে, ঠিক আছে? তো এরকম একটা কথা চলছিল। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তার যে মানে দাবি, এটা ছাড়তে চাচ্ছেন না। এইদিকে আলী রাদিয়াল্লাহু আনহু দলের মধ্যে কিছু মানুষ, প্রায় 12,000, তারা এই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়াকেও মানি না রাদিয়াল্লাহু আনহু, এই আমর ইবনে আসকেও মানি না রাদিয়াল্লাহু আনহু, এবং এই আবু মুসা আশআরি তাকেও মানি না, আমরা কাউকেই মানি না। এবং এদেরকে বলা হয় খারেজি। কি বলা হয়? খারেজি। তারা এইখান থেকে দল থেকে বের হয়ে গেলেন। শুধু তাই না, তারা ফতোয়াও দিল যে আলী এবং মুয়াবিয়া এবং আমর ইবনে আস, আবু মুসা আশআরি সবাই কাফের, নাউজুবিল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে তারা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না, মানুষের মত তারা গ্রহণ করছে। মানে ওদের উদ্ভট যুক্তি আর কি, তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না, বরং মানুষের রায় গ্রহণ করছে। এটা একটা খোরা যুক্তি ছিল। তো আলী রাদিয়াল্লাহু আনহু এদেরকে দমন করলেন। নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো, এবং এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু জয়লাভ করলেন। সিফফিনের যুদ্ধটা হয়ে গেল। এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে, আলী রাদিয়াল্লাহু আনহু একটা পক্ষ, একটা কার? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ।
এখন এই যে খারেজিরা বের হয়ে গেল, এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললেই মানুষ খারেজি ট্যাগ দিয়ে দেয় না। দেখেন এই খারেজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই। যদি খারেজি আকিদার সাথে পলিটিক্যাল সমালোচনার সম্পর্ক থাকতো তাহলে তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারীদেরকেও খারেজি বলতো। আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত এটা মানছেন না, কথা বুঝতে পারছেন? পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে, পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারেজি বা খাওয়ারিজম মতবাদটা আসলে জড়িত না। এটা কার সাথে জড়িত? ওই যে একদিন বলেছিলাম, খারেজিরা মনে করে কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কি হয়ে যায়? কাফের হয়ে যায়। খারেজিদের আকীদা হচ্ছে কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায়। এই আকীদাটার নাম খারেজি আকীদা। এটা কি বাংলাদেশে মুসলিমরা লালন করে? কোনো আলেম, কোনো বক্তা, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস আপনাদেরকে বলেছে কখনো এই দেশের মাটিতে যে কবিরা গুনাহ করেছে এরা এদেরকে মেরে ফেলো? বলেছে? কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে ট্যাগটা খেতে হয়। তা আসলে এই যারা এই ধরনের মানে ওই যে বলেছে একদিন খারেজি ম্যানুফ্যাকচার্ড কোম্পানির সাথে সদস্য, এরা ভাঙাচোরা ইস্যু পেলেই কাউকে খারেজি ট্যাগ দিয়ে দেয়। আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন দিন, অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে। এখানে দেখেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এক পক্ষে, আলী রাদিয়াল্লাহু আনহু আর এক পক্ষে, ব্যাটেল যুদ্ধ হয়ে গেল, সিফিনের যুদ্ধ হয়ে গেল, 3 দিন যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই? মারা যায় নাই? মারা গেছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু তো বলেননি যে ওরা খারেজি। কারা খারেজি তাহলে? যারা এই যে 12,000 সৈন্যের মধ্য থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলীও কাফের, মুয়াবিয়া কাফের, আমর ইবনে আসও কাফের, নাউজুবিল্লাহ, আর এই যে আবু মুসা আশআরী তারাও কাফের। একটু বোঝেন। এরপর তারা যখন বের হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে হত্যা করলেন, তাদের সাথে যুদ্ধ করলেন। কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচে ছিল। এরা একটা প্ল্যান করলো। কি প্ল্যান করলো? যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই 4 জনের সবাইকে হত্যা করে ফেলবো। কথা বুঝতে পারছেন? 4 জন একই দিনে প্ল্যান করলো। রমজান মাসের 17 তারিখ। কত তারিখ? রমজান মাসের 17 তারিখ। ওইটা সম্ভবত 40 হিজরি। কত হিজরি? সিফিনের যুদ্ধ হচ্ছে 37 হিজরিতে, এটা হচ্ছে কত হিজরি? 40, 3 বছর পর এরা প্ল্যান করলো। এখনকার ওই যে পশ্চিমা গোলকধাঁধায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখা প্ল্যান করে যে হঠাৎ সুইসাইড বোম মারবো, আছে না? এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই 4 জনকে আমরা একদিনে উড়িয়ে দেবো, মারি দেবো। এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো। কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো। আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে যাচ্ছেন, আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুকে পুরো তরোয়াল দিয়ে আঘাত করে হত্যা করে ফেলল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাকে হত্যা করলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাইকে। চিন্তা করতে পারেন? যিনি প্রতিটা যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তাকে বললো যে সে কাফের হয়ে গেছে। আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম, সে হত্যা করার পরে আল্লাহ শুকরিয়া আদায় করেছে, নাউজুবিল্লাহ। সে বলেছিল যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পথভ্রষ্ট মানুষকে মারলেন, নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন? ওইদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়ায়, কিন্তু উনি ওই দিন ফজরের নামাজে যান নাই, যেতে পারেন না, অসুস্থ ছিলেন। উনি গিয়েছেন, উনাকে আঘাত করা হয়েছে, কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন। তিনি আহত হয়েছেন, পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছেন। আর এদিকে আমর ইবনে আস এবং আব্দুর রহমান বিন আবু মুসা আশআরী, তাদের উপরে হামলা হয়েছে। আমর ইবনে আসের জায়গায় আরেকজন সাহাবী গিয়েছেন নামাজ পড়তে, তিনি ডেড। মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। তো এখন আলী রাদিয়াল্লাহু আনহু যখন নিহত হয়ে গেলেন, তাহলে কে থাকলো এখন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রাদিয়াল্লাহু আনহু, কি নাম? হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে সাহাবায়ে কেরামের অনেকেই বায়াত করলেন, মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন। তো এবার তিনিও কুফায় রাজধানী, এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ করা, ঠিক আছে? কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহু সেই কাজটা করলেন না। তিনি বলেন না, আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই না, বরং আল্লাহর নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফিতনার সমাধান করে দিবে। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? তো হাসান রাদিয়াল্লাহু আনহু তখন কি করলেন? নিজে তার যে এই যে দায়িত্ব, খেলাফতের দায়িত্ব, তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ, তিনি নিজে পদত্যাগ করলেন। ঠিক আছে, আমার ক্ষমতার দরকার নাই, মুসলিমরা আপোষে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক। কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে, যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে কাজই করবেন সুরাভিত্তিক করতে হবে, হ্যাঁ,
আহলে বাইতদেরকে সম্মান করতে হবে, ভাতা নির্ধারণ করতে হবে, এরকম কিছু শর্ত ছিল। ঠিক আছে, তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মেনে নিলেন। এবার কিন্তু সারা মুসলিম জাহানের কে খলিফা হলেন? কি নাম বলেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এবং এরপর তিনি একাধারে 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কত বছর? 20 বছর। 40 হিজরিতে এই যে আলী রাদিয়াল্লাহু আনহু মারা যান, আর 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এবং এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে। এই সময় 1700টার মতো নৌ জাহাজ ছিল মুসলিমদের। সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে, পর্তুগাল থেকে শুরু করে চায়না, এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো এই যে ভারতবর্ষ সবই মুসলিমদের। চিন্তা করতে পারেন, পুরো বিশাল অর্ধবিশ্বের চেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের, এবং তিনি ওটাকে শাসন করছেন। কে শাসন করছেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে, এবার টার্নিং পয়েন্ট। এবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন 60 হিজরিতে। ঠিক আছে, আর এদিকে হাসান রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছিলেন 49 হিজরিতে। ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র ইয়েজিদকে। কাকে? ইয়েজিদকে। এই জায়গাটাতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের অনেকেই মানেন নাই, কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল। ঠিক আছে, তখন আব্দুল্লাহ বিন ওমর বেঁচে আছেন, আব্দুল্লাহ বিন আব্বাস বেঁচে আছেন, আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, বড় বড় জলিল কাদির সাহাবী, তারা কিন্তু তখন বেঁচে আছেন। কিন্তু কি করলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, তিনি তার ছেলে ইয়েজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন। এই যে শুরু হলো বাবার পরে ছেলে, বুঝতে পারছেন? রাজতন্ত্র শুরু হলো। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না। যারা মানতে চাচ্ছেন না তাদের মধ্যে আছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসসিরিন, আছেন আব্দুল্লাহ বিন জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুর ছেলে, এরকম বড় বড় সাহাবী, এবং তারা মক্কা মদিনায়। তো আচ্ছা, এখন এই সাহাবীদেরকে কি আমরা খারেজি বলবো? তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছেন না, পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারেজি হয়ে যায়? যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাত করেছে, সে কি খারেজি হয়ে যাবে? এই সমালোচনার সাথে খাওয়ারিজমের কোনো সম্পর্ক আছে? যদি কেউ বলে যে পশ্চিমাদের অস্ত্রশস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে, এটা বললে সে খারিজি হয়ে যাবে? যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে চুক্তি করেছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম, সে কি খারিজি হয়ে যাবে? যদি কেউ বলে জায়নিস্টদের সাথে আতাত করে অনেক মুসলিম কান্ট্রি চলছে, তাহলে কি মিডল ইস্টের সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারিজি হয়ে যাবে? খারিজি ম্যানুফ্যাকচার্ড কোম্পানি বাংলাদেশে তারা এই সংজ্ঞাই শিখায়, পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারিজি হয়ে যাবেন। অথচ এখানে দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু মানছেন না ইয়াজিদকে। এবার ইয়াজিদ কি করলো দেখেন। এবার ইয়াজিদ প্রথমত সাহাবীদেরকে কনভিন্স করার চেষ্টা করলেন। তিনি ওখান থেকে তার দূত পাঠালেন, দূত এসে মক্কা মদিনায় বোঝালেন যে আপনারা মেনে নেন, ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে মেনে নিলাম, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু মানলেন না। তিনি মানছেন না, আমি কিছুতেই মানি না, তার সে খেলাফতের যোগ্য না, এর চেয়ে অনেক বড় বড় যোগ্য মানুষ আছে, আমি মানছি না। বরং তিনি এখান থেকে সরে আসলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যার কথা প্রশ্ন করেছেন, লম্বা উত্তর দিচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে অনেকে বায়াত করতে চাইল যে আপনি যোগ্য খেলাফতের, ইয়াজিদ যোগ্য না, কে যোগ্য? আপনি যোগ্য। এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে, তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায়। কুফা কোথায়? ইরাকে। আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত করব। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে, তার পরিবার আহলে বাইত সবাই নবীর পরিবারের সদস্য, চিন্তা করেন নবীর পরিবারের প্রায় 80 জন সদস্য, কতজন? তারা এই যে বের হলেন, যাচ্ছেন কোথায়? কুফায়। এবার ওই ইয়াজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায়, তার নাম আব্দুল্লাহ বিন জিয়াদ। কি নাম? আব্দুল্লাহ বিন জিয়াদ। আব্দুল্লাহ বিন জিয়াদ সে একটা সেনাবাহিনী পাঠালো। সেনাবাহিনীতে সদস্য ছিল 4000। কতজন? 4000। এই 4000 সেনাবাহিনী নিয়ে আব্দুল্লাহ বিন জিয়াদের যে কমান্ডার, তার নাম সম্ভবত আমর বিন, প্রথমে আমের বা ওমর আছে, উমর বিন সাদ এরকম কিছু একটা, সে আহলে বাইতদেরকে ঘিরে ফেললো। কাকে ঘিরে ফেললো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার ছোট ছোট বাচ্চা কাচ্চা, তার স্ত্রী সন্তান এবং আহলে বাইতের সদস্য যারা। আহলে বাইত মানে বোঝেন তো, নবীর পরিবারের সদস্য।
এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ চাচ্ছেন না, তিনি যুদ্ধ চাচ্ছেন না, তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না। এক নাম্বার, আমাকে সরাসরি ইয়েজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, আমি ওর সাথে কথা বলে সলভ করব প্রবলেম কি। 2 নাম্বার, আমাকে পথ ছেড়ে দাও, আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায়, সেখানে কাফেরদের সাথে যুদ্ধ করব, জিহাদ করব, সেখানে মারা যাবো, শহীদ হব। অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠাও। তার 3টা যুক্তি কি যৌক্তিক ছিল না? তিনি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, যাকে কোলে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় খুতবা দিয়েছেন, নামাজ পড়েছেন, চুমু খেয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার নয়নমণি, চিন্তা করতে পারেন, এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন। কিন্তু এই যে আব্দুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আর্তনাদ শুনল না। 4000 সৈন্য মিলে 80 জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে। একজন শুধু বেঁচে ছিল, তার নাম জয়নুল আবেদিন। কি নাম? জয়নুল আবেদিন। তিনি একজন বেঁচে ছিলেন, বাকি সবাইকে হত্যা করা হয়েছে। 79 জন আহলে বাইতের সদস্যকে হত্যা করা হয়েছে। খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারেজি বলছে না, যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। আপনি মিডল ইস্টের সমালোচনা করলে খারিজি হয়ে যাবে, ওদের শেকড়টা চিনেন এখনো। অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে, জানেন? 1916 সালে 1916 এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে, সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে। ওরা খারিজি হয়ে যায়নি। পড়লে জানবেন সত্য কি জিনিস। এবার আসেন মূল পয়েন্টে আসি। এবার যে হত্যা করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, সে বর্ষার আগা বোঝেন তো, বর্ষার মাথায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়েজিদের কাছে গিয়েছেন। আউযুবিল্লাহ। চিন্তা করতে পারেন, ইয়েজিদ যদিও বা এটার আদেশ কিন্তু করে নাই, সে ওই মস্তক দেখে আটকে উঠেছিল। এটা তুমি কি করছো? আমি তো এটা করতে তোমাকে বলি নাই, কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই কাজটা করেছে। এখানে আমরা ইয়েজিদকে নিষ্পাপ বলতে পারি না, বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে, এর একটা দায়ভার তো তার উপর পড়বেই। যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না, অনেক দূরের পথ, খবর পাওয়া যায় নাই, সেটা অন্য ইস্যু হতে পারে, কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে। মনে রাখেন, এই ঘটনাটা হৃদয় বিদারক। এটা হচ্ছে এই 10ই মুহররমের একটা হৃদয় বিদারক ঘটনা। এটা ঘটেছে কত সালে? 62 হিজরিতে। কত হিজরিতে? 62 হিজরিতে, 62 বা 61 আর কি। তো দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে এই কারবালার ঘটনা, এই ঘটনাটা কাকতালীয়ভাবে 10ই মুহররমে ঘটে গেছে। তা আমরা মনে করি যে এটার স্মরণে আমরা আজকের সওম রাখি, আসলে এটার স্মরণে নয়, ওই নাজাতে মুসার স্মরণে রাখতে হবে। ঠিক আছে, এবার শেষ করি আমি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েজিদের বিরুদ্ধে মক্কা মদিনার প্রায় সব মানুষ প্রচণ্ড ক্ষেপে গেল। স্বাভাবিক, আহলে বাইতের সদস্যদেরকে আপনার আন্ডারে হত্যা করা হতে পারে, এটা কী ধরনের কথা? এবার আর সাহাবায়ে কেরাম কিছুতেই তার শাসনটা মানছেন না। স্বাভাবিক না? স্বাভাবিক। এবার ইয়েজিদ কি করলো? আমি এই জায়গায় বলি যে সে যদি ওই ভুল থেকে শিক্ষা নিত, সে যদি এই ভুলটা থেকে শিক্ষা নিত, পরের কাজগুলো সে করতো না কখনোই। সে ভুলটা থেকে শিক্ষা নেয়নি, বরং সে 63 হিজরিতে, ঠিক তার পরের বছর বা 2 বছর পর, যদি 61 হিজরি ধরি, এটা 63 হিজরি, 2 বছর পর সে আরেকটা টিম পাঠালো মদিনায়, মদিনার মানুষদেরকে কনভিন্স করার জন্য যে আমার আনুগত্য করতেই হবে। এবার মদিনার মানুষ যারা ছিল, এরা কিছুতেই তার আনুগত্য মানল না। এবার সে যাকে পাঠিয়েছে তার নাম মুসলিম বিন উকবা। মুসলিম বিন উকবাকে তিনি পাঠালেন, মদিনাবাসীকে কন্ট্রোল করো, তারা তো আমার নিয়ন্ত্রণের বাইরে। এবার মদিনাবাসী তার কথা শুনছে না, তার কথা মানছেও না। তো 61 হিজরির এই হৃদয় বিদারক ঘটনার পরে 2 বছর পরে 63 হিজরিতে ইয়াজিদ পাঠালেন মুসলিম বিন উকবাকে প্রায় 10,000 সৈন্য দিয়ে। কত হাজার? প্রায় 10,000 সৈন্য দিয়ে পাঠালেন মদিনাবাসীকে কন্ট্রোল করার জন্য। তো কারবালা ঘটনা বুঝলেন, এই 61 হিজরিতে এই কারবালার ঘটনা ঘটে, যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে। আসলে এটা স্মরণে নয়, নাজাতে মুসার স্মরণে রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে খেপে গেল, তারা কিছুতে তার আনুগত্য মানবে না, কিন্তু ইয়াজিদ চাপ প্রয়োগ করতে লাগলো। এক পর্যায়ে সেই যে মুসলিম বিন উকবাকে পাঠালো 10,000 সৈন্য দিয়ে মদিনায়।
3 দিন সে মদিনা অবরোধ করে রাখলো, সবাইকে বলল যে ইয়াজিদের আনুগত্য করতে হবে, অন্যথায় তোমাদের উপর হামলা করা হবে। নবীর শহরে মুসলিম বিন উকবার নেতৃত্বে পিছনে ইয়াজিদ ছিল। ইয়াজিদের শাসনামলে মুসলিম বিন উকবার নেতৃত্বে 63 হিজরিতে 3 দিন মদিনায় ম্যাসাকার চালানো হয়েছে। মদিনার মানুষকে হত্যা করা হয়েছে। মদিনার মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে, ডিফেন্ড করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। মদিনায় লুটপাট করা হয়েছে, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। এখন আমাকে বলেন, এই যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম বিন উকবার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এরা কি খারেজি ছিল? ওরা যে শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো? উত্তর দেন। এই খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন, উত্তর দিতে বলেন। মুসলিম বিন উকবার নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী যে বীরত্বের সাথে ডিফেন্ড করলো, এখন কি মদিনার সব মানুষ খারেজি হয়ে গিয়েছিল? পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ারিজমের কোনো সম্পর্ক আছে? মানুষকে কি বোঝায়? শুধু তাই না, এই সময়ে মক্কায় আব্দুল্লাহ বিন জিয়াদ রাদিয়াল্লাহু আনহু তিনিও তার বলয় গড়ে তুলেছেন, তার হাতে মানুষ বায়াত শুরু করেছে। আর ইয়াজিদকে মানুষ মানছে না, বলছে আব্দুল্লাহ বিন জুবাইর তার হাতে আমরা খেলাফতের বায়াত করব। বহু মানুষ আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করা শুরু করলেন এবং ইয়াজিদ এবার মদিনায় ধ্বংসযজ্ঞ চালানোর পর ঠিক ওই বছরেই, সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের, তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে। হুসাইন বিন নুমায়ের সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলো। মক্কার কাবা ঘরের গিলাফে হামলা করা হয়েছে, মিনজানিক ছোড়া হয়েছে এবং মক্কাকে অবরোধ করে রাখা হয়েছে। তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই 63 হিজরিতেই, আর মদিনায় হামলার যে যুদ্ধটার নাম একটা আছে, এটা বলে দিই, যে মদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে মুসলিম বিন উকবা হামলা চালিয়েছিল, যখন মদিনাবাসী এটাকে ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে, অনেক শহীদ হয়েছেন, এই যুদ্ধের নাম হচ্ছে হাররার যুদ্ধ। কিসের যুদ্ধ? হাররার যুদ্ধ। এর ওই বছরেই ইয়াজিদের নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে, যেখানে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন। সেখানেও মিনজানিক চালানো হয়েছে, হামলা চালানো হয়েছে। মক্কার কাবা ঘরের দেয়ালে পর্যন্ত মিনজানিকের গোলা লেগেছিল, মানুষ জানেই না কাবা ঘরে হামলা হয়েছে। এখন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু যিনি এই অন্যায়ের প্রতিবাদ করছেন মক্কায়, তিনি কি খারেজি নাকি বীর? কোনটা? সুবহানাল্লাহ। এটা হক কথা বললে মানুষকে খারেজি বলে, আর চাটুকারিতা করলে এদেরকে বীর বলে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু সেখানে তার হাতে মানুষ বায়াত নেওয়া শুরু করলো। তবে এই হুসাইন বিন নুমায়ের সেখানে তাকে হত্যা করতে পারে নাই, বরং সে ফিরে যায়, কারণ ওই বছরে ইয়াজিদ মারা গিয়েছে। এটা আল্লাহ পাকের ফয়সালা। হয়তো মানুষ তার প্রতি প্রচণ্ড রুষ্ট ছিল, মানুষ দোয়া করেছে, মানুষ বদদোয়া করেছে, অনেক কিছুই করেছে, আল্লাহ পাক ওই বছরেই সে মারা যায় এবং সে খুব ব্যথিত ছিল শেষ বয়সে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনাটা কেন্দ্র করে। আমরা দোয়া করি আল্লাহ পাক যদি আল্লাহ পাক তার নিজ দয়ায় তাকে মাফ করতে পারেন, কোনো সুযোগ থাকে আল্লাহ পাক তাকে মাফ করতে পারেন। তো আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না, হাররার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না। এরপরে আব্দুল মালিক বিন মারওয়ান যখন ক্ষমতায় আসেন, তার প্রায় 10 বছরের পরে, তখন হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে আবারও এই মক্কায় হামলা হয়েছে। এর নাম শুনেছেন? হাজ্জাজ বিন ইউসুফ। এবার এই হামলাতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারীদেরকে সবাইকে শহীদ করা হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের প্রতিরোধ করার সময় আব্দুল্লাহ বিন জুবাইর এবং তার সাহাবাই, তার সঙ্গী সাথী, তারা কি খারেজি ছিলেন? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে রৌদ্রের মধ্যে তার লাশটা ঝুলিয়ে রাখা হয়েছে। আব্দুল্লাহ বিন জুবাইর কি আপনাকে বলি? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুর ছেলে। জুবাইর বিন আওয়াম কি আপনাকে বলি? জুবাইর বিন আওয়াম হচ্ছেন জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর একজন। আব্দুল্লাহ বিন জুবাইর আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তান। আসমা বিনতে আবু বকরকে আপনাকে জানাই, আসমা বিনতে আবু বকর হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। জুবাইর বিন আওয়াম এবং আসমা বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাদের সন্তান হচ্ছেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, যাকে এভাবে হাজ্জাজ বিন ইউসুফের সময় হত্যা করা হয়েছে মক্কায়।
এই যে ঘটনাগুলো আপনারা শুনুন, এরপরে যদিও বা পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে, এবং আব্দুল মালিক বিন মারওয়ানের সময় তিনিও প্রায় 20 বা 22 বছর ক্ষমতা কাটান, এবং ওই সময় মুসলিমরা এই যে সিন্ধু প্রদেশ জয়, ওইদিকে তারেক বিন জিয়াদের স্পেন জয়, এদিকে আপনার এই যে আমাদের ভারতবর্ষ জয়, এগুলো ওই সময় ঘটেছে। ঠিক আছে, ওইদিকে আমরা যাচ্ছি না। মূল যে জায়গাটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্রথমত কারবালার বিয়োগান্তক ঘটনার সাথে এই 10ই মুহররমের সওমের কোনো সম্পর্ক নাই। এটা না যাতে মুসার সাথে সম্পৃক্ত, তবে এই হিস্ট্রিটা আপনার জানা থাকা উচিত, কিভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে এই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত পর্যন্ত ঘটনাগুলো ঘটলো।